সেফ এক্সিট মানে আসলে দেশ থেকে বিদেশে চলে গেলে হবে। সৈয়দ রেজওয়ানা হাসানও বলছেন, উপদেষ্টা তিনিও বলছেন যে তিনি দেশেই ছিলেন, দেশেই থাকবেন, তার আসলে এক্সিটের প্রয়োজন হবে না। তাহলে আসলে বাইরে থেকে যারা এসে উড়ে এসে জুড়ে বসেছেন তাদের সেফ এক্সিটের তাদের দরকার, তাদের হতে পারে যারা দেশে ছিলেন, দেশে আছেন, যেটা বলেন উনি, এটা বলার জন্য বলেন না ভাই, এটা বলার জন্য বলেন। ওই যে আপনি মানে আছে কিনা যাই না, আওয়ামী লীগ সরকার থাকতে একবার ওই যে ঠিকানা তখন ডয়চে ভেলেতে খালিদ মহিউদ্দিনের এক টক শো হইতো একটা, ওইখানে একবার একটা টক শোতে আমিও ছিলাম, আমার সঙ্গে ওই যে আপনার ডিবি হারুন ছিল। তো খালিদ মহিউদ্দিন হারুনকে জিজ্ঞাসা করছিলেন যে যদি সরকার পতন হয় আপনি পালাবেন কিনা। তখন তিনি বলছেন আমি পালাবো কেন, আমি একজন সরকারের একজন বিসিএস কর্মকর্তা, আমি সরকারি চাকরি করি, সরকার পরিবর্তন হতেই পারে, আমি কেন পালাবো, আমি পালাবো না বলছিলেন। সবচেয়ে আগে পালাইছিল যে দেয়াল টপকে পালাইছিল বলে, ওবায়দুল কাদের বলে নাই পালাবো কেন, পালাইলে পরে মির্জা ফখরুলের বাড়িতে যাব, গেছিল তার বাড়িতে, গেছিল, পালাইছে। তো ওগুলি বলে। রিজওয়ানা হাসান তো এখন ওই ওবায়দুল কাদের বড় নেতা হয় নাই, কাজেই ওগুলি বলে। মানে সময় আসলে বলে দেবেন যে তারা আসলে তাদের এক্সিটটা কেমন হবে।